মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আমলের কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক বিধান হিসেবে দিয়েছেন, প্রত্যেকটা আমলের সাথে রব্বুল আলামিন কেমন জানি আল্লাহ পাকের ভয়টা ঢুকিয়ে দিলেন। রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে তুমি যত আমল করো না কেন, ওই আমলের ভিতরে নিঃসন্দেহে আমি মালিকের ভয় যদি না থাকে, আমি আল্লাহ কোনোভাবেই তোমার আমল কবুল করতে পারি না। এই জন্যই রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 10 লাইন পরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, তোমাদের মাঝে যেই রোজা আমি দিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা অনাহারে থাকো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দারে, তুমি জানো নি এই রোজার দেওয়া দ্বারা উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমার অন্তরের ভিতরে যেন আমি আল্লাহর ভয় হয়। তাহলে আমি দেখলাম কালামার ক্ষেত্রেও আমার ভয় লাগতেছে, নামাজের জন্য আমার ভয় লাগে, আবার আপনি রোজা রাখবেন সেখানেও তাকওয়া জরুরি। তাকওয়া জরুরি। আমি তাকওয়া সম্পর্কে বলতেছি, আপনি দেখেন। এবার আসুন, নামাজের রোজার নামাজও চলে গেল, রোজাও চলে গেল, হজ শুনবেন না? সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 13 লাইন পরে আমি যেই কথাগুলি বলি, আমার মসজিদে যারা বয়ান শুনে, বেশি দূরে নেই, এই যে এখানে চারটার একটা গুম্বদওয়ালা মসজিদ আছে না, এখানে আমি জুমা পড়াই, ইমাম খতিব হিসেবে আছি। আপনি যে কোনো বয়ানে যাবেন, আমার বয়ানগুলো আপনি রেকর্ড করেন, নোট করেন, লিখে নেন। আমার দালিলিক ভিত্তিক বয়ান, বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়া আপনাদের কান আর অন্তরে মজা দিয়ে যাবেন। হাইটে হাইটে যাবেন আর বলবেন, হুজুর সেই একটা বয়ান করছে, সেই বয়ান করছে। ঘুমানোর পরে যখন উঠবেন আপনি কিছুই জানেন না। না, এরকম বয়ান আমি চাই না, আমরা চাই না। মাহফিল গুলো এত মাহফিল হচ্ছে, আমাদের পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, বান্দা জানো, তোমাকে আমি হজের বিধান দিলাম, হজ করা ফরজ। এটা কি জন্য? আর হজের সর্বোত্তম যে ব্যবস্থাপনা রব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আমি হজ তোমাকে, আমি আল্লাহ পাকের ভয়, তাকওয়া অর্জনের জন্য বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 72 নম্বর 37 নম্বর আয়াত, 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13 লাইন করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও মুসলমান, দিল দিয়া শুনবেন কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালেমা দিলেন তার অন্তর পরিশুদ্ধ করার জন্য, তাকে ভয় করার জন্য। আপনি জবানে যতবারই কালেমা পড়ুন না কেন, ওই কালেমার মাঝে আল্লাহ পাকের ভয় যদি না থাকে, ওই কালেমা না। যেই নামাজ আপনি আদায় করেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাঝে আল্লাহ পাকের ভয় যদি না থাকে, সেটা কোনো নামাজ নয়। আপনি রোজা রাখেন, এই রোজার মাঝে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, এটা কোনো রোজা নয়। রব্বুল আলামিন আরো বললেন, তুমি হজ করো, এই হজের মাঝে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, সেটা কোনো হজ হবে না। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহ, এই দুনিয়ার বান্দারা, তোমাদেরকে বৎসরে একটা আমল দিলাম, সেই আমলের নাম হলো কুরবানি। কুরবানির রক্ত, পশুর গোশত, হাড্ডি, চামড়া আমার নিকট কোনো কিছুই পৌঁছায় না, বরং
আমার কাছে পৌঁছাই হলো তোমার অন্তরের তাকওয়া। আমাদের কথা হলো স্পষ্ট, যেই দিন থেকে আমরা উপযুক্ত হয়েছি নামাজের জন্য, যেই দিন থেকে এই কপাল আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে, সেই দিন থেকে কোন ব্যক্তি শক্তির সামনে, কোন নেতার সামনে আমাদের মাথা নত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ও মুসলমান, আমাদের কথা স্পষ্ট। আবু বকরের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, ওমরের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, খাব্বাবের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, হযরত সুমাইয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। তারা যদি ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে পারে, আমরা তো জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? কে কে প্রস্তুত আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর।